আপনারা যত রকমের মালপোয়া খেয়েছেন আমি বলবো সবথেকে সেরা হচ্ছে এই মালপোয়া। এই ক্ষীরের মালপোয়ার স্বাদটা একটু আলাদা। একবার তৈরি করে দেখুন, এই মালপোয়ার স্বাদ যদি একবার পেয়ে যান অন্য মালপোয়া আর বানিয়ে খেতে ইচ্ছে করবে না। এত নরম হবে মালপোয়াগুলো, মুখে দিতেই মিশে যাবে। একবার তৈরি করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর শুধু কাউকে বানিয়ে খাইয়ে দেখুন, একবার হলেও রেসিপি জানতে চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। সবার প্রথমে এখানে একটা কড়াইয়ের মধ্যে 500 ml লিকুইড দুধ নিয়ে নিতে হবে। দুধটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আর এখানে 2 চামচের মতো পাউডার দুধ নিয়েছি। এই পাউডার দুধটা দেওয়ার কারণে ক্ষীরটা অনেকটাই গাঢ় হবে, ক্ষীরের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে আর টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে। একটা উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনোভাবে লাম্পস না থেকে যায়। আর এভাবেই অনবরত নেড়ে চেড়ে দুধটাকে একটু ঘন করে নেব। দেখুন এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। ক্ষীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর বেশি জাল দিয়ে নেওয়া যাবে না। এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। আর দেখুন এখানে ক্ষীরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার 1 কাপের থেকে একটু কম চিনি নিয়ে নেব। 1 কাপ সুজি অ্যাড করব, 1 কাপ ময়দা, ওই সেম কাপের 1 কাপ চালের গুঁড়ো। এবার একটা উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে লিকুইড দুধ ব্যবহার করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর ঘনও হবে না। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আর 1 চামচের মতো মৌরি দিয়ে দিলাম। এই মৌরিটা দেওয়ার কারণে এই পিঠের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। অল্প একটু নুন দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে টাইম নিয়ে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে পিঠেগুলো খুব সুন্দর হবে। আপনারা চাইলে আধ ঘন্টার মতো রেস্টেও রাখতে পারেন, তবে আমি আর রেস্টে রাখবো না, ইনস্ট্যান্ট করে নেব। এবার এই পিঠেগুলো ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব। আর 1 হাতা করে ব্যাটার এভাবে তেলের মধ্যে দিতে হবে। তেলটা কিন্তু খুব বেশি গরম রাখা যাবে না, হালকা তেলেই ভেজে নিতে হবে, না হলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আপনারা অবশ্যই ব্যাটারটা দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে নেবেন। আর কিছুক্ষণের মধ্যেই দেখুন পিঠেটা কত সুন্দর ফুলে উঠেছে। এক পিঠ হালকা লাল হয়ে গেলে উল্টে দিতে হবে। এটা যেহেতু ক্ষীরের মালপোয়া তাই এরকম একটা হালকা কালার এলে তুলে নিতে হবে। খুব একটা লাল লাল করে আমি ভাজবো না। এখানে একটা মালপোয়া তৈরি হয়ে গেল, আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আমি সেমভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা লোতেই রাখবেন, খুব বেশি বাড়িয়ে দেবেন না। দেখুন এই মালপোয়াটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি যেভাবে বানিয়েছি আপনারাও খুব সহজে এরকম ফুলকো ফুলকো মালপোয়া তৈরি করে নিতে পারবেন। এই ক্ষীরের মালপোয়াটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এখানে দেখুন আরও একটা মালপোয়া আমার ভাজা হয়ে গেল, তেল ঝরিয়ে তুলে নিলাম। আমি সেমভাবে সবগুলো মালপোয়া ভেজে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু সবগুলো মালপোয়াই ফুলেছিল। আর দেখুন কতটা সফট হয়েছে। আমি ভেতরটা ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন। আর ভেতরটা দেখুন কতটা সুন্দর লাগছে, একদম পারফেক্ট হয়েছে। আপনারা যত রকমের মালপোয়া খেয়েছেন আমি বলবো সবথেকে সেরা এই মালপোয়া। এই ক্ষীরের মালপোয়ার স্বাদটা একটু আলাদা। একবার তৈরি করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে, এতটাই ভালো লাগে। আর কাউকে একবার এভাবে বানিয়ে খাওয়ালে রেসিপি জানতে চাইবে। আর মালপোয়াগুলো এতটাই নরম হবে মুখে দিতেই মিলিয়ে যাবে। আশা করি এই সম্পূর্ণ ক্ষীরের মালপোয়ার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।